আপনার কথা ঠিক আছে। অ্যাকচুয়ালি ক্লাস 10 এবং 12-এর পরীক্ষা শুরু হচ্ছে। আপনারা জানুন যে গত বছর যে এই বছর যে 12-এর এবং মাধ্যমিকের রেজাল্ট আমাদের স্কুলে ভালোই রেজাল্ট করতে পেরেছি। আমাদের স্যার এবং দিদিমণিরা অনেক পরিশ্রম করেছেন। তো গত বছর আমরা এই অ্যাটেন্ডেন্সের উপর একটু জোর দিয়েছি বলেই আমাদের রেজাল্টটা ভালো হয়েছে। এবছরও আমরা চাইছি যাতে আমাদের বিদ্যালয়ের 10 এবং 12-এর 100% রেজাল্ট আমরা করতে পারি। তো এটা করতে গেলে অবশ্যই ছাত্রীদেরকে বিদ্যালয়ে আনতে হবে। তো আনার ওরা দেখুন, আমরা একটা ক্রাইটেরিয়া তৈরি করেছিলাম যে ওরা বিভিন্ন সময় স্কুলে যে আসছে ওদের উপস্থিতির হার এতদিনের মধ্যে অনেক স্টুডেন্ট আছে মাত্র 2 দিন, 6 দিন, 5 দিন, 6 দিন, এইভাবে এতই পুয়ার অ্যাটেন্ডেন্স। এত পুয়ার অ্যাটেন্ডেন্সের মধ্যে কিভাবে ওদেরকে আমরা মেনে নিতে পারি? তো অ্যাটেন্ডেন্স বাড়ানোর জন্য ওদেরকে আমরা ওয়ার্নিং দিয়েছিলাম, ওয়ার্নিং অ্যাসেম্বলি এবং নোটিশও জারি করেছিলাম যে তোমরা বিদ্যালয়ে রেগুলার আসো, আমাদের বিদ্যালয়ে যে পঠন পাঠন হয় সেটা যদি তোমরা ফলো করো, অনায়াসে তোমরা 10-12-এর বোর্ড পরীক্ষা, সিবিএসসি বোর্ড পরীক্ষা তোমরা ভালোভাবে ভালো পার্সেন্টেজ নিয়ে পাস করতে পারবে। কিন্তু ওরা কার্যই করছে না, আসছেই না। তো সেই কারণে গতকালকে আমাদের PT1 পরীক্ষা শুরু হয়েছে। PT1 মানে 40 মার্কের একটা ক্লাস টেস্টের মতন। তো ওইটাকে আমরা ওদেরকে একটা সিম্বলিক মাইল্ড একটা পানিশমেন্ট দেওয়ার জন্য কয়েকজন স্টুডেন্টকে 12 এবং 10-এর আমরা পরীক্ষা থেকে ওরা বসতে দেইনি, যাতে ওরা বুঝতে পারে যে পরবর্তী PT1 বা PT2 পরীক্ষা যখন শুরু হবে তখন যাতে ওরা রেগুলার স্কুলে আসে এবং পরীক্ষার রেজাল্টটা ভালো হয়। এবং এটাও আমরা ওদেরকে বলেছি, তোরা টেনশন করবি না, যে তোরা PT2-র পরীক্ষা যদি ভালো হয় তাহলে আমরা PT1-এ মার্কসটা আমরা দিয়ে দেবো। আগামী মাসে আরেকটা পরীক্ষা নেওয়ার পরিকল্পনা আছে, যেটা ওরা যদি রেগুলার আসে তো ওই পরীক্ষা